আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের কাছে ঘুরতে যাওয়া হলো একটা নেশা। পুজোর ছুটি হোক বা গরমের ছুটি, কোথাও ঘুরতে না যেতে পারলে একদমই ভালো লাগে না। বাড়িতে তো ভালোই লাগে না। যাই হোক, পুজো পার হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকবার আমরা একটু দূরে দূরে যাই, সেখানে আমাদের ট্যুর থাকে প্রায় 15-16 দিনের। এই বছর আমরা যাচ্ছি 10 দিনের জন্য। তো আমাদের মালদা থেকে ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস। তো দেখো, আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর আমার ছেলে তো একদম ঘুম থেকে উঠে পড়েছে। এটা ছিল সকালবেলার ভিডিও ট্রেনের মধ্যে। তো রাত্রেবেলা দেখো, আমার ভালো ঘুম হয়নি বলে চোখগুলো কেমন ফুলে গেছে, আর একটু অ্যালার্জির সমস্যা আছে আমার। আমরা নেমে পড়েছি স্টেশন। এখান থেকে আমরা এখন ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে পড়ব। আমরা এখান স্টেশনের ওয়েটিং রুমে 20 টাকা করে টিকিট দিয়ে এখানকার ওয়াশরুম থেকে স্নান সেরে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়ব আমাদের পরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি কামাখ্যা স্টেশন। তো এখানে নেমেছি আমরা কামাখ্যা স্টেশনে। গুয়াহাটিতে নামার কথা ছিল, কিন্তু এখানেই নেমে গেছি। তো এসে অনেকক্ষণ আগে নেমেছি। আসাই হচ্ছে কামাখ্যা স্টেশন, বাইরের দিকটা। এখন আমরা যাব গুয়াহাটির উমানন্দ মন্দির দর্শন করতে। তার জন্য চলে এসেছি ফেরিঘাট। এখান থেকে 200 টাকা করে টিকিট কেটে ফেরি বোটে উঠে পড়লাম। এখানে 2 রকমের বোট আছে, একটা সরকারি আর একটা বেসরকারি। ওই যে দেখতে পাচ্ছ দ্বীপটি, ওখানেই রয়েছে উমানন্দ মন্দির। ব্রহ্মপুত্র নদীর মাঝে এই দ্বীপটি, খুব সুন্দর দেখতে। আমরা নামবো, এই পারে চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। নিচে এদিকে আরো অনেক সিঁড়ি পেরিয়ে চলে এসেছি। আমাদের উমানন্দ মন্দির দর্শন করা হয়ে গেছে। এই যে মন্দিরের ভেতরে হচ্ছে ভিডিও করতে দিচ্ছে না, ছবি তুলতেও দিচ্ছে না, ওই জন্য বাইরের দিকটা দেখাচ্ছি। আমরা মন্দির দর্শন করে এখন আবার ফিরে যাচ্ছি ফেরি বোটে করে। ভূতনাথ শিব মন্দির, উমানন্দ মন্দির দর্শন করে ফেরার পথে রাস্তার পাশে আমরা আরও 2টো মন্দির দর্শন করে নিলাম। একটা ভূতনাথ শিব মন্দির আর একটা মা শ্মশানকালী মন্দির। এই মন্দির দুটো একদম পাশাপাশি, মানে একটা ঢুকলে পরে তোমাদের দুটোই দেখা হয়ে যাবে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, 2টো মন্দির দেখে নিলাম আমরা এখানেই।